হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। তো আমার নতুন একটি ভিডিওর সঙ্গে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজ সকাল সকাল আমি কিন্তু ব্লগটি কন্টিনিউ করছি। এদিকে দেখো মা আর পুপাইয়ের সাহস দেখো, ষাঁড়ের গায়ে হাত দিচ্ছে। আর ষাঁড়ের কাছ থেকে এসে এখন কিন্তু আমার পুপাই ফুলের ঝুড়ি নিয়ে টানাটানি করছে। বাবা ফুল তুলে এনেছে, দিয়ে ওকে ঝুড়িটা ধরালো, দিয়ে ও ঝুড়িটা নিয়ে টানাটানি করছে। তারপর দেখো এখন বাজে বেলা 11টার মতো, আর আমি কিন্তু বসে পড়েছি বোনের হাতে মেহেন্দি করতে। তো মেহেন্দি করছি কেন বলো তো, ওর স্কুলে ফাংশান আছে আজকে। তো ওই জন্য বললো যে দিদি আমাকে একটু মেহেন্দি করে দে। তো ওই জন্য ওকে আমি মেহেন্দিটা করে দিচ্ছি। আর ওকে কিন্তু সিম্পলভাবে মেহেন্দি করে দিচ্ছি নাচের জন্য। এরকম মেহেন্দি তো বেশ ভালো লাগে, তো সেই জন্য আমি ওকে এইভাবে মেহেন্দিটা করে দিচ্ছি। আর এই মেহেন্দিটা কেমন লেগেছে সিম্পলের উপরে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই মেহেন্দি টিপটা কিন্তু প্রচুর টাইট, তো খুব প্রবলেম হচ্ছে এইটা ডিজাইন করতে। তো যাই হোক, করতেই তো হবে, কিছু করার নেই, যেহেতু ও আজকে ফাংশান আছে, ও সেখানে যাবে। আর এদিকে দেখো এখন বাজে বিকাল 4টার মতো, আর এদিকে আমার পুপায়ের কাণ্ড দেখো, মামার বাড়িতে এসে কী দুষ্টুমি করা শুরু করেছে, যেখানে সেখানে ধুলোয় গড়াগড়ি করছে। তো যাই হোক, তারপর রাতের বেলা চলে এলাম। আর আজকে রাতের বেলা হচ্ছে মা বানাচ্ছে এগরোল। তো আমি মাকে বললাম যে এগরোল বানাও, ওই জন্য মা বানাচ্ছে এগরোল। আর তোমাদের পুরো ভিডিওটা কিন্তু দেখাতে পারিনি, এগরোলের ভিডিওটা, যেহেতু করা সম্ভব হয়নি। পুপাই ভীষণ দুষ্টুমি করছিল, তো ওই জন্য ওকে সময় দিতে দিতে আর ভিডিও করার দিকে আর সময় দিতে পারিনি। তো যাই হোক, এই যে দেখো ফার্স্ট কিন্তু পরোটাটা ভেজে নিচ্ছি, পরোটার রুটিটা ভেজে নিচ্ছি। তো তারপর ডিম দিয়ে ভাজা হবে। আর এই যে দেখো ভাজাও প্রায় অনেকগুলো কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে দেখো ডিম আছে, ডিম দিয়ে কিন্তু এগরোলটা হবে। তো সবশেষে এগরোল কিন্তু আমার হয়েই গেছে। আর এদিকে দেখো স্যালাড কাটা হয়ে গেছে, পেঁয়াজ কেটেছি, আর গাজর, লঙ্কা, শসা, আর এই উপকরণই দেবো। আর তার সঙ্গে দেবো কিষানের একটা সস আছে। তো চলো আমি কিন্তু এগরোলটা বানিয়ে নিই। আর আজকের আমার এই এগরোলের ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিও। আমরা তো যেহেতু বাড়িতে নর্মালিভাবে বানাই। তারপর দেখো এই যে সসটা দিয়ে দেবো, কিষানের সস। আর এটা কিন্তু 15 টাকা নিয়েছে এই সসটা। আর এই সসটা খেতে মিষ্টি মিষ্টি লাগে, তো ওই জন্য আমার এই সসটা খেতে খুবই ভালো লাগে। আর এগরোল কিন্তু বেশি বানানো হয়নি, যেহেতু আমাদের বাড়িতে 5 জন খাবো, তো 5টায় এগরোল বানানো হয়েছে। যেহেতু আমাদের বাড়িতে 5 জন, আমি এখন আছি আমার বাবার বাড়িতে, আর এইখানে কিন্তু 5 জন, তো সেই জন্য 5টা এগরোল বানিয়েছি, আর বেশি বানানো হয়নি। আর একটা একটা খেলে তো অবশ্যই পেট ভর্তি হয়ে যাবে, তো তারপরে ভাত খাওয়া হবে। তো ওই জন্য ভাবলাম যে 5টাই বানাই, বেশি বানালে আর তখন আবার নষ্ট হয়ে যাবে, তো ওই জন্যই 5টাই বানানো হয়েছে। তো গাইস আমি কিন্তু এগরোলটা এইভাবে মুড়ে নিব। তো দেখো আমার কিন্তু ফাইনালি এগরোল বানানো হয়ে গেছে। তো আমার এগরোলটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানাবে। তো এবার আমি খাওয়া স্টার্ট করব। তো কারা কারা খেতে পছন্দ করো তারা অবশ্যই চলে এসো আমার বাড়িতে। আর দেখো এই যে আমি খাওয়া অলরেডি শুরু করে দিয়েছি। আর আজকের আমার এই ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা ওই বেল আইকনটি প্রেস করো। আর যারা তো রোজ আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু নেক্সট ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে। তো চলো আজকের মতো আমি ভিডিওটি এইখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব শীঘ্রই কিন্তু দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। তো চলো সবাইকে ততক্ষণে টাটা।